8 জন শ্রমিকের উপরে সন্ত্রাসী হামলা জবাই করে 7 জনকে তাৎক্ষণিক মৃত্যুর মুখে ঠেলে দেয়া এবং একজন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই অবস্থায় সন্ত্রাসীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে আমরা 3 দিন একদিকে শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছি। আজকে বিক্ষোভ মিছিল 3 দিন অতিক্রান্ত হওয়ার পরেই আমরা দেখতে চাই সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ উদ্যোগ নিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা এবং নৌপথের সন্ত্রাসমুক্ত নৌপথ তৈরি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় শ্রমিকরা কঠোর আন্দোলনের মধ্য দিয়েই তার নিরাপত্তার ব্যবস্থাকে নিশ্চিত করবে। সাথী বন্ধুগণ, ঘটনা পরস্পরাই ঘটে। কয়দিন আগের ঘটনা হলো বাংলাদেশের সীমানায় ঢুকে বাংলাদেশের ফিশিং ট্রলার 2টা জাহাজকে ইন্ডিয়ান কোস্টগার্ডরা বাংলাদেশের ফিশিং এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে যে 79 জন আসামিকে এখনো জেলে ভরে রাখছে। আমাদের জাহাজ 2টা গ্রেপ্তার করে রাখছে। এখনো পর্যন্ত সেই লোকরা কারামুক্ত হয়ে বাংলাদেশে আসে নাই। এরপরেই আমরা দেখছি গত 23 তারিখ, গতকালকে, আসলে কালকে কি বলবো, পরশুদিন মধ্যরাত থেকেই হয়তো শুরু হয়েছে। জাহাজটা যখন নদীপথে আসছিল, সেই আসার পথে জাহাজটিকে একদল সন্ত্রাসী যে কোনোভাবেই হোক, এখন আমরা সঠিক তথ্য জানি না, তবে তাকে সেই জাহাজের 7 জন নাবিক জবাইয়ের শিকার হয়েছে। 8 জনই জবাইয়ের শিকার হয়েছে, 7 জন মৃত্যুবরণ করেছে, একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই কথাটা অত্যন্ত পরিষ্কার। এই অবস্থায় রাষ্ট্র নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। ফলে নৌযান শ্রমিকরা অত্যন্ত ন্যায্যতার সাথেই সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আঙুল তুলছে। আমরা চাই আগামী 26 তারিখের ভিতরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে। আমরা ইতিপূর্বেও দেখেছি আইন এবং প্রশাসন ইচ্ছা করলে সন্ত্রাসমুক্ত নৌপথ করতে পারে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে পারে। কিন্তু এখন সেই ভূমিকায় আমরা চাই, কারণ আমরা আর মৃত্যুর শিকার হব না। আমরা নৌ পুলিশ গঠন করেছি। সরকার আমাদের শ্রমিকদের স্বার্থে নৌ পুলিশ যদি নিরাপত্তা দিতে না পারে, তারাই যদি চাঁদাবাজি রাহাজানি করে, এটা মেনে নেওয়া যাবে না। সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, আমার ভাইয়ের রক্তের বদলা নিতে হবে। সন্ত্রাসীদের হয় আপনারা গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ করবেন, তা না হলে নৌযান শ্রমিকরা কর্মবিরতি সহ দুর্ভেদ্য আন্দোলনের মধ্য দিয়েই তার নিরাপত্তার দায়িত্ব সে পালন করবে। সাথী বন্ধুগণ, কথা বাড়াবো না, বেলা শেষের পথে সরকার প্রশাসনের কাছে যেমন দাবি করব, আহ্বান জানাবো, তেমনি মালিক গোষ্ঠীকেও বলবো, আপনারা বসে বসে মুখে আঙুল চুষবেন আর নৌপথের শ্রমিকরা জীবন দিয়ে আপনাদের ব্যবসা চালাবে, এই স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই। ভারতে যাবে, নামার পারমিশন নেই, না খেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রেন স্ট্রোক করে জাহাজে মরবে, আপনারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না। আপনাদের জাহাজ চালাবে কেটা? সাথী বন্ধুগণ, সে কারণেই আন্দোলন যদি শুরু হয়, একে সহজে থামানো যাবে না। আইন, প্রশাসন, সরকার, মালিক গোষ্ঠী সবাইকে আমি বলবো তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন। তা না হলে দুর্ভেদ্য আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী সমগ্র বাংলাদেশের শ্রমিকের সাথে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, জীবনযাপনের নিশ্চয়তা জন্য আন্দোলন সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাবে। তার উপর থেকে শোষণ, নির্যাতন, জুলুমের হাত থেকে মুক্তির পথে। জয় হোক নদী মানুষের, নৌযান শ্রমিকদের জয় হোক, দুনিয়ার মজদুর রাখো।